হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি চিকেন রান্না করব। তখন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো সবগুলোকে আমি এখন রান্না করব না, আমি এর থেকে অর্ধেকটা রান্না করব। তো এখন এর মধ্যে দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর সরষের তেল দিয়ে দেবো, দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তোমরা ইচ্ছে করলে টক দই দিতে পারো, কিন্তু আমি টক দইটা দেবো না, না দিয়ে আমি এইভাবে বানাচ্ছি আর কি। তো লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো লবণ হলুদ মাখানো ছিল আগের থেকেই। আর চিকেনগুলোকে এখন এর মধ্যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তো চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর এখানে দেখো 3টাতে আমি বসিয়েছি রান্না। এখন এর মধ্যে আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর মাংসটাকে উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর লং তেজপাতা, আর কয়েকটা রসুন দিয়ে দিলাম গোটা গোটা। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ একটু পেস্ট করে রেখেছি দেখে আর বেশি দিলাম না, তো ভেজে নিচ্ছি এখানে। আর এখন টমেটোটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে মশলা দিয়ে দেব। তো এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। একদম লাল লাল কাঁচা লঙ্কা, সেটার জন্য লাল হয়ে গেছে রঙটা। আর এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে রসুনের পেস্ট দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ ওই লঙ্কাটা বহুত ঝাল, পাকা লঙ্কাটা, কাঁচা লঙ্কা এটাই পাকা। তো এখন এর মধ্যে কষিয়ে নিয়ে মশলাটা এখন চিকেনগুলো দিয়ে দিলাম আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে কষা কষা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একটু কষিয়ে নিয়ে তারপর আমি গরম জল দিয়ে দিয়েছি। এখন গরম জলটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে কোথা থেকে করছো, আর পুরনো বন্ধুরা তোমরা সবাই কমেন্টস করো। এখন এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে একদম মাংসটাকে, এইভাবে ঝোল খাওয়া যায়, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ওরা একটু কষা কষা খাবে, সেজন্য এইভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পাশে থেকো। নমস্কার।